অর্থনৈতিক অবস্থা কিন্তু ডে বাই ডে নাজুক হচ্ছে। 6 মাস বা 9 মাসের মধ্যে নির্বাচিত একটা পার্লামেন্ট যদি আমরা নিয়ে আসতে পারতাম, তাহলে আজকে কিন্তু দেশের অবস্থা এরকম হতো না। এটা অদৃশ্য শক্তি না, এটা দৃশ্যমান শক্তি। কারা আজকে নির্বাচনকে বানচাল করতে চাচ্ছে এবং কারা আজকে এটার মধ্যে মদদ দিচ্ছে, পরিষ্কার তো হুমকি দুমকি দেওয়া হচ্ছে সীমান্তের ওপার থেকে। তাই কাজে এটা অদৃশ্য শক্তি হবে কেন? আর আরেকটা হলো যে এখন এই সরকার, বলবো যে সরকার, এটা তো ঠিকই যে আমরা যে কারণে বলে আসছিলাম, দেখেন 5ই আগস্টের পর থেকেই, এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা বলে আসছিলাম যে জুলাইয়ের অভ্যুত্থানের স্পিড থাকতে থাকতে আমাদের 6 মাস 9 মাসের মধ্যে একটা নির্বাচনের ব্যবস্থা করার জন্য আমরা বলেছিলাম, একটা রোড ম্যাপ দেওয়ার জন্য, যে একটা রোড ম্যাপ দেন, আপনি কি করতে চান, কতদিন সময় দরকার, কি কি সংস্কার করতে চান, কবে নির্বাচন করবেন। কিন্তু এই পর্যন্ত কিন্তু সেটা দেওয়া হয় নাই। বরঞ্চ আমরা যখন 6 মাস 9 মাসের মধ্যে একটা নির্বাচনের কথা বললাম, তখন কিছু কিছু রাজনৈতিক দল সেটাকে অন্যভাবে তারা দেখলো, যেটা বিএনপি শুধু ক্ষমতার জন্য বা নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে। কিন্তু আজকে তো সেই জিনিসটা প্রমাণিত হচ্ছে। যদি আমরা 6 মাস বা 9 মাসের মধ্যে নির্বাচিত একটা পার্লামেন্ট যদি আমরা নিয়ে আসতে পারতাম, তাহলে আজকে কিন্তু দেশের অবস্থা এরকম হতো না। আজকে ডে বাই ডে অর্থনৈতিক অবস্থা কিন্তু, যেটা আমরা অনেকেই মানে বুঝেও না বোঝার মতো আছি, যে অর্থনৈতিক অবস্থা কিন্তু ডে বাই ডে নাজুক হচ্ছে। আমাদের বেকার সমস্যা বাড়তেছে। যাদের জন্য আজকে রাজনীতিটা করি, যাদের জন্য দেশ, আজকে সেই দেশের মানুষই যদি শান্তিতে থাকতে না পারে, তাদের অবস্থাই যদি ডে বাই ডে খারাপ হয়, তাহলে এই রাজনীতির করার মানেটা কি আছে? কাজে সেটার জন্য বলবো যে এখন আমাদের সবার উচিত হবে যে এখনো পর্যন্ত কিন্তু গণতন্ত্রটা আমরা ফিরে পাই নাই। গণতন্ত্রটা এখনও কিন্তু সামনে। আগামী নির্বাচন হয়ে গেলেই যে গণতন্ত্রটা প্রতিষ্ঠা হয়ে যাবে সেটাও কথা না, কিন্তু নির্বাচনটার মধ্যে দিয়ে একটা প্রসেস বিল্ড আপ হবে, যে প্রসেসের মধ্যে দিয়ে একটা গণতান্ত্রিক পন্থায় আমরা উত্তরণের দিকে আসলে এগুলো যারা করতেছে তারা একটা সুযোগ বা একটা সুযোগ খুঁজছে যে একটা দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করা যায় কিনা। এবং সরকারকে তো অবশ্যই কঠিন হাতে সেগুলোকে মোকাবেলা করতে হবে, দমন করতে হবে, তাই না? সরকার তো এইগুলো যদি এই প্রশ্রয় দিতে থাকে, প্রশ্রয় দিতে দিতে একসময় তো মাথায় উঠে যাবে, তখন তো তাদের পক্ষে করার খুব একটা কিছু থাকবে না। এবং পরিবেশ পরিস্থিতিটা যেদিকে চাচ্ছে, অর্থাৎ আজকে পরাজিত ফ্যাসিবাদ তো চাচ্ছেই দেশে একটা অরাজকতার সৃষ্টি হোক, অরাজকতার মধ্যে দিয়ে নির্বাচনটা বন্ধ হয়ে আরেকটা অন্ধকারের দিকে দেশটা চলে যাক। ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো আমরা মানে আন্দোলন করেছি, এখনও আমাদের গণতন্ত্রটা ফিরে আসার পর্যন্ত এখনও যেটা আমাদের দলীয় স্বার্থ, ব্যক্তির স্বার্থের ঊর্ধ্বে এসে গণতন্ত্রের স্বার্থে এখন আমাদেরকে অনেক আরও সহনশীল হতে হবে এবং নিজস্ব এজেন্ডা বাদ দিয়ে এখন জাতীয় এজেন্ডা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। জাতীয় এজেন্ডা হলো একটাই, যে এখন নির্বাচনটাকে কিভাবে আমরা সুষ্ঠু করতে পারি, সুন্দর করতে পারি এবং জনগণের ম্যান্ডেট নিয়ে একটা নির্বাচিত সরকার রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে, সেটার জন্য আমাদের অনেক কিছু ছাড় দিতে হবে। এবং ছাড় দিয়ে এখন সবাই, আমাদের শুধুমাত্র সরকার একা পারবে না, সরকারের পাশাপাশি সকল রাজনৈতিক দলগুলো আজকে মাঠে নামতে হবে। মাঠের নামে ঐক্যবদ্ধ হয়ে বলতে হবে যে আমাদের এই মুহূর্তে আমাদের একটাই দাবি, সেটা হলো একটা নির্বাচন। এবং সেই নির্বাচনটা যাতে সুষ্ঠু হতে পারে, সেটা পুলিশ বা আর্মি বা র্যাব না, শুধু আমরাও আছি। এবং আমরা যখন বলবো যে আমরাও আছি, তখন কিন্তু জনগণও থাকবে এবং জনগণের সেই স্বতঃস্ফূর্ততার মধ্যে দিয়ে কিন্তু একটা নির্বাচন আমরা করতে পারবো। আদারওয়াইজ যদি আমরা সেটাকে শো করতে না পারি, তাহলে কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব হবে না।